Then I will come on your birthday. তো খুব তাড়াতাড়ির মধ্যে এগ ফ্রাইড রাইস, এই হলো আমাদের ডিনার। এগ ফ্রাইড রাইস আর লেমন গার্লিক চিকেন। কালকে রাত্রে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, ওইটা এখন আমরা খাবো। হাফ ঠান্ডা জল দেওয়া আছে, হাফ গরম জল দেবো। এখানে গরম জল করা আছে, খুব হালকা গরম জল, সাথে লেবু দিয়ে খাবো এটা। এদিকে দেখো, এই যে চিয়া সিড ভেজানো আছে, হাফ এই যেটা গরম জল, এবার দেবো এখানে হচ্ছে পাতি লেবু। অনেকে মধুও দেয় এটার সাথে, কিন্তু আমাদের মধু নেই। মধু থাকলে আমি দিতাম ঠিকই, চামচ। এই যে চামচ, এই একটা। এই লেবুটার অবস্থা দেখো, অভিকে কাটতে দিয়েছিলাম, কিভাবে কেটেছে লেবুটা। এটা এখন কোনো কাজে লাগানো যাবে না। এটা দিয়ে আমি গ্রিন টি বানিয়ে ফেলবো। তুমি এই গ্রিন টি কিনে আনো, আমি কফি খাচ্ছ না, আমি গ্রিন টি নিয়ে আসবো। গ্রিন টিটা হয়ে গেছে, শেষ হয়ে গেছে। না, এটা খেয়ে নাও আগে। ঠিক আছে। এই নিয়ে বসলাম এখন চিয়া সিড আর দুটো কাজু, দুটো কিশমিশ। আমন্ড গতকাল রাত্রে ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম, মুভি এখন এমনি এমনি খেলো দুটো আমন্ড। আমি আমন্ড খাই না, আমার অ্যাসিডিটি হয়ে যায়। কাজু খেলে, কিশমিশ খেলে কিছু হয় না, কিন্তু যেই বাদামগুলো চানাচুর ওখানে থাকে, ওই বাদাম কি বলে, কাঠবাদাম, ওই নরমাল, হ্যাঁ নরমাল বাদাম, চীনা বাদাম আর আমন্ড, এই দুটো বাদাম খেলে আমার খুব অ্যাসিডিটি হয়। তো আমি চেষ্টা করি সকালে দুটো করে কাজু, তিনটে করে কিশমিশ এরকম খাওয়ার। ওভি সব রকম বাদাম মিলিয়েই খায়। আমি তো পিনাট বাটারও খাই মাঝে মাঝে। তারপরে অভি গেল নিচে ওর বাইকটা ধুতে। কালো বাইকটা ধোবে না, কারণ কালো বাইকটা ধুতে একটু সময় লাগবে, তাই এই লাল বাইকটাই ধুচ্ছে। তারপরে আজকে লাল বাইকটা ধোবে, পরের দিন কালো বাইক, তারপরের দিন গাড়িটা ধোবে। লাল বাইকটা দিয়ে শুরু করলো, কারণ এটাতে একটু সময়টা কম লাগে। তো জল ঠল সবই ভরা ছিল। তো তারপরে ওখানে একটু প্লাস্টিক দিয়ে ওই জায়গাটা ঢেকে রেখেছে, কারণ ওখানটা জল ঢুকে গেলে মুশকিল হয়ে যায়। আর দীপ্তক দাদা এসেছে, দীপ্ত দাদার সাথে এমনি বাইকটা নিয়ে কথা হচ্ছে। এই বাইকটা ওবি ফেসবুক মার্কেট প্লেস থেকে কিনেছে। খুব বেশি দিন, 1 বছর হয়তো হয়েছে এই বাইকটা কিনেছে। টুকটাক এই লোকাল এই গলি ওই গলি বা লোকাল কোনো বাজার টাজার কাছাকাছি জায়গায় যাওয়ার জন্যই এই বাইকটা কিনেছে। তারপরে ন্যাকড়া নিতে ভুলে গেছিল, শ্যাম্পু নিতে ভুলে গেছিল, আবার উপরে গেলাম, গিয়ে ন্যাকড়া, শ্যাম্পু এগুলো নিলাম। তখন তারপরে অভিকে দিলাম, অভি এখন বাইকটা ভালো করে ধুয়ে নিচ্ছে। কারণ সবসময় যেখানে বাইক ধোয়া হয় ওইখানে সবসময় নিয়ে যাওয়াটা সম্ভব হয় না। তো অভি ঠিক করেছে এখন থেকে বাড়িতেই যতটা পারবে ধোবে, যখন অনেকটা বেশি ডিপ ক্লিনিংয়ের দরকার পড়বে তখন ওই জায়গাগুলোতে অভি নিয়ে যাবে। তারপরে যখন আমরা বাইরে ছিলাম তখন কাকন এলো, কাকনের সাথে গল্প হচ্ছিল, এই ঘুরতে যাওয়া নিয়ে একটু টুকটাক গল্প করলাম সবাই। এই দেখো সজনে ফুল, অফ সিজন, কিন্তু দেখো ফুল নেই, সব কুড়ি অবস্থাতেই আছে। মা কিনেছে, মা যে জানে যেহেতু আমি খেতে খুব ভালোবাসি সজনে ফুল, তো মা কিনেছে, কিনে দিদার ঘরে রেখে গেছিল। অভি গিয়ে নিয়ে এলো দিদার বাড়ি থেকে। মা দিদা কিছুটা রেখেছে, আমাকেই বেশিটা দিয়ে দিয়েছে। আমি খেতে খুব ভালোবাসি এটা দিয়ে ভাত মেখে খেতে। আর এটা পুরো এই যে অভি ঘি নিয়ে এসেছে আসার সময়, ঘি দিয়ে ভাজবো। আমার এক ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আজকে। এই এখানে সজনে ফুলটা হচ্ছে, কুড়ি অবস্থাতেই বেশি আছে, কিন্তু ঠিক আছে, কুড়ি অবস্থায় বেশি থাকলে হালকা তেতো তেতো ভাবটা বেশি লাগে। একটু বেশি করে লঙ্কা দিয়েছি, নুন, ঘি দিয়েই ভাজছি, আর গোলমরিচ। একদম লাঞ্চ করেই ছাদে এসেছি। 1 তারিখ যেই পিকনিকটা হয়েছিল, সেই পিকনিকে যেই টুনি লাইটগুলো দাদা লাগিয়েছিল, লাইটগুলো আর খোলেনি তারপরে। তাই নয় আমার ওপর নয় অভির ওপরেই সেই দায়িত্বটা এসে পড়ে লাইটগুলো খোলার। কারণ লাইটগুলো এভাবে সামনে ঝুলে থাকলে যাতায়াত করতে প্রচণ্ড অসুবিধা হয়। তো এইখানে আমি বেশ চিন্তায় পড়েছি যে আমি লাইটগুলো খুলবো কী করে, কারণ প্রচণ্ড গিট পেকে জট পেকে গেছে।
তো ঠান্ডা মাথায় আস্তে আস্তে লাইটগুলো খুলছি। এরপরে তোমরা যে ভিডিও ক্লিপটা দেখবে সেখানে দেখবে আমি একটা বাচ্চার সাথে ইংলিশে কথা বলছি। 2022 সালের একদম লাস্টে ডিসেম্বর মাসে আমরা দার্জিলিং গেছিলাম। তো সেইখানে দার্জিলিংয়ে একটা বাচ্চার সাথে আমার আলাপ হয়। তো আমি যেহেতু নেপালি ভাষা জানি না, ও আবার বাংলা ভাষা জানে না, হিন্দিও জানে না, তাই ইংলিশেই আমরা দুজনে কমিউনিকেট করি। তো এইখানে আমি অর্ণা, মানে মেয়েটার নাম অর্ণা, ওর কত 5.5 বছর 6 বছর বয়স। তো ওকে আমি বলেছি যে আমি দার্জিলিং যাব এর মধ্যেই। ওইটা শুনেও প্রচণ্ড খুশি হয়েছে। ওর রিয়াকশনটা দেখো তারপরে। A whole week is not possible, but I can stay there for one day. No, only for a whole week, please. For the whole week? Okay, then I have to talk to my husband for that. Okay. Okay? But I am coming, that's for sure. Okay. You can play the game snatching balls. Yes, whatever you say, whatever you say. She's coming for my room for a whole week. She's coming to the home for a whole week. Thank you. You are happy? I'm so happy. I am coming, that's for sure. I will meet you, I will talk to you, I will play with you. I am coming, that's for sure. I can buy you a dragon. Stop. Oh my August is my birthday. Okay, I will come on August. August. Final. March, April, May, June, July, August. Final. On August for sure. Oh my God! Promise? Promise. I'm telling you, God promise. Okay, promise. You are happy? I am also very happy. I am also very, very happy. I'll get a cupcake and KFC and juice. Okay, fine. And you'll sleep with me in my bunker bed. I will sleep with you on your bunker bed. No, I'm scared of bunker beds. I'm scared of bunker beds. I'm scared. তারপরে ওর সাথে আমি দুপুরবেলা কথা বললাম, কথা বলে ভিডিও এডিট করে পড়াতে বসলাম। তো এইখানে এখন সন্ধেবেলা, আর পাগলির রিয়াকশন দেখেছো কি মজা যে ও পেয়েছে, অনেক গল্প করছিল। তো এইটা ব্ল্যাক কফি আর একটা ক্রিম রোল আমি অভিকে দেব। এটা আমি অভিকে দিয়ে দিই। আর একদম পাশের দোকান থেকেই অভি 1 প্লেট মোমো এনেছিল। এই মোমোটা আমি আর অভি এখন হাফ খাবো। আর আমিও নিজের জন্য ব্ল্যাক কফি করে নিয়েছি। শীতকালটা না বেশ ব্ল্যাক কফি খাবার ইচ্ছেটা হয়, স্পেশালি পড়ানোর পরে ইচ্ছে হয়। হ্যালো সবাইকে, এখন রাত 9:30 বাজে। এখন দেখি ডিনারের জন্য কিছু একটা বানাতে হবে। অভি সন্ধেবেলা আধ ঘন্টার জন্য ব্রেক পেয়েছিল, তারপরে বেরিয়ে অল্প একটু চিকেন নিয়ে এসেছে। ওই চিকেনটাই রাত্রে করব, ওটাই তাড়াহুড়োর মধ্যে আর কি কিছু একটা এখন বানাবো চিকেনের। দেখি কি বানানো যায়। তো আমি ভাবছিলাম লেমন চিকেন বানাবো বা লেমন গার্লিক চিকেন বানাবো। মোটামুটি সবকিছুই ঘরে আছে, একটা দুটো জিনিস ছাড়া। তো ওই আর কি তাড়াহুড়োর মধ্যে দেখি। আর এই দেখো এই চশমাটা, আমি এই চশমাটা খুঁজে পাচ্ছিলাম না। অ্যাট প্রেজেন্ট আমার কাছে দুটো চশমাই আছে। রিমলেসটা এখন মানে এতদিন ছিল, এটা খুঁজে পাচ্ছিলাম না। তো এখন রিমলেসটাও আছে, এটাও আছে। এইটা পেয়েছি অভির অফিসের ব্যাগ থেকে। কবে বোধহয় অফিসের ব্যাগে অভি ঢুকিয়েছিলাম মনে নেই। আজকে অভি অফিস গেছিল কিছুক্ষণের জন্য। অভি অফিসে গিয়ে ওর ব্যাগের মধ্যে দেখেছে যে এই আমার ওই চশমাটা ওর ব্যাগে আছে। তো এই চশমাটা আমার সব থেকে ভালো, কারণ রিমলেসটা আমার খুব লুজ হয়ে গেছে, এভাবে মাথা নিচু করলেই পড়ে যায়। কিন্তু এই চশমাটার ক্ষেত্রে সেটা হয় না। তো এই চশমাটা পরে লাস্টটা এটা পরেই করালাম। খুবই ভালো লাগে আমার এই চশমাটা পরে, কারণ মাথাটা চোখটা খুব হালকা থাকে। তো এখন দেখি রান্নাটা করি, চলো তোমাদের দেখাই। 500 মতন চিকেন আছে। আর ওই দেখো জানলায় আমার দুটো মোজা, এই দুটো মোজায় পর্দাটা সরানো আছে। এখান থেকে অভি জামা নিয়েছিল,
পর্দাটা তারপরে আর টানিনি। তো চলো 500 চিকেন আছে, কিছু একটা করি এখন। যাওয়ার আগে একবার অভিকে দেখাই। এখানে অভির মিটিং চলছে, বেশিক্ষণ থাকবো না, অভির মিটিংটা হয়ে যাক, তারপর অভির সাথে কথা হবে। হঠাৎ করে খুব গরম লাগছে, সোয়েটার খুলে ফেলেছি, যদিও ফুল হাতা অ্যালান পরে আছি, তারা তোমাদের দেখাই। হচ্ছে 500 চিকেন, খুব সামান্য দই ছিল, ওই দই আর আদা রসুন পেস্ট আমি করে রেখেছিলাম, রেডিমেড পেস্ট নয়, ঘরে বানানো পেস্ট আমার করা থাকে, এখানে করে রেখেছিলাম, শেষ হয়ে গেল, আবার কালকে করে রাখবো, স্টকে রেখে দিই সবসময়। সেটা দিয়ে এখন চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, অন্য কোনো মশলা দিইনি, নুন, টক দই আর এই আদা রসুন পেস্ট। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি আদা রসুন পেস্ট নয়, আদা রসুন টমেটো পেঁয়াজ 4টে মেশানো পেস্ট, সবকিছু দিয়ে করে রেখেছি। এখন আরেকটু রসুন কাটবো কুচো কুচো করে, একটু একটু করে রসুন কাটবো, আর আরেকটা পেঁয়াজ দেব। এবার দেখি তাড়াহুড়োর মধ্যে কিছু একটা বানিয়ে নি। মাঝখানে আমি উঠেছিলাম না, দেখালাম একটুখানি 20 মিনিট না 15 মিনিট মতন ব্রেক পেয়েছিলাম, তখন যে ব্ল্যাক কফি করলাম, তখন উঠে আমি জলের বোতলগুলো ভরেছি, প্রায় 10টা জলের বোতল ভরেছি তখন, সেগুলো আর দেখাইনি। এখন এই রসুনটা ছুলছি। মাঝে মাঝে যখন পেঁয়াজ আনা হয়, মাঝে মাঝে পেঁয়াজগুলোতে একটু ধপ থাকে না, চোখ জ্বালা করে না, বা করলেও অল্প চোখ জ্বালা করে, কিন্তু মাঝে মাঝে এমন পেঁয়াজ আনা হয় যেখানে প্রচন্ড চোখ জ্বালা করে। এখনো সেই পেঁয়াজটার মানে এমনই অবস্থা, খুব চোখ জ্বালা করছে আমার, তাই এই জানলাটা খুলে দিয়েছি। ঠান্ডা আসছে, মশাও আসছে, কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই। এই রসুন ছোলা স্পেশালি একদম কুচি কুচি করে খুব বিরক্ত লাগে আমার, একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না, ভীষণ অপছন্দের কাজ এটা আমার, কিন্তু তবুও করতে হয়। অভি যখন ফ্রি থাকে তখন অভি হেল্প করে দেয়, কিন্তু এখন আমিই করবো এটা। তাড়াতাড়ি করে তোমাদের রেসিপিটা বলে দিই। প্রথমে সাদা তেলে রসুনগুলো, যে কুচো কুচো করে রসুন কেটে রেখেছিলাম, সেই রসুন, পেঁয়াজ আর কুচো কুচো করে আমি লঙ্কা কেটে রেখেছিলাম, সেইগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। এই রান্নাটা আমার মনে হয় সর্ষের তেলে না করাই ভালো, সাদা তেলে করলে বেশি ভালো হয়। আমি আগে কখনো করিনি এই রান্নাটা, ফার্স্ট টাইম করলাম, খেতে খুব ভালো হয়েছিল। তো এইখানে তারপরে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পরে নুন দেব। মশলার মধ্যে শুধু নুনই দিয়েছি, নুন, গোলমরিচ, এইগুলো, হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো কিছু দিইনি, রংটা কিন্তু সাদা সাদা হবে। আর রসুনের পরিমাণটা একটু বেশি, আমি রসুন বাটার মধ্যেও দিয়েছি আর কুচো কুচো করে সেই রসুনও দিয়েছি। একদম বোনলেস পিস ছিল মাংসের, তো সেইগুলো দিয়েই করলাম। তারপরে এখানটা ভালো করে ভাজা ভাজা হওয়ার পরে আমি যেই মাংসটা মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিয়েছি, এবং তারপরে মোটামুটি কতক্ষণ, আধ ঘন্টা কি 40 মিনিট পুরো ঢেকে ঢেকে মাংসটা করেছি, তাতেই একদম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এই যে মাংসটা এটা যেটা মাখিয়ে রেখেছি সেটা এখন এখানে আমি দিয়ে দেবো। মাংসটা দেওয়ার পরে ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে নেব, যা কড়াইতে যা ছিল পেঁয়াজ রসুন সবকিছু দিয়ে। আর তখনও আমি আরেকটু গোলমরিচ দিয়েছি, কিন্তু পরে আবার গোলমরিচ দিতে হবে, তখনও আমি আরেকটু গোলমরিচ দিয়েছি, আর পাতিলেবুও দিয়েছি, পরে আবার পাতিলেবু দিয়েছি। তো এখানে অভির অফিস হয়ে গেছে, তো অফিস হওয়ার পরে অভি এসেছিল, অভি জানতো না যে কি হবে মেনু, তো অভি তখন বলছে বাহ তো ব্যাপক গন্ধ বেরিয়েছে। তখন আমি অভিকে বললাম যে একটু টেস্ট করতে দিই, অভিকে টেস্ট করতে দিলাম, তো বললো সব ঠিক আছে, শুধু আরেকটু মাংসটা সেদ্ধ হবে। তখন আমি ঢাকা দিয়ে আবার 15 মিনিট মতন মাংসটাকে রাখলাম। আর এখানে আমি আরেকবার লেবু দিয়ে নিয়েছি, নামানোর সময় কিন্তু আরেকবার লেবু দেব। মোটামুটি একটা যদি খুব বড় পাতিলেবু হয় তাহলে একটা গোটা লেবু লাগবেই। লেমন গার্লিক চিকেন আমার একদম তৈরি, মাংস সেদ্ধ হয়ে গেছে, দেখতেও খুব ভালো হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। অভি আবার টেস্ট করলো, একদম মাংস সেদ্ধ হয়ে গেছে। প্রথমবারেরটায় মাংসটা আরেকটু সেদ্ধ হওয়া বাকি ছিল, তারপর আরো 15 মিনিট মতন ঢাকা দিয়ে রাখলাম, এরকম তেলটা ভেসে উঠেছে আর মাংস সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগ ফ্রাইড রাইসটা করবো। তো খুব তাড়াতাড়ির মধ্যে এগ ফ্রাইড রাইস বানাতে গেলে যা যা করতে হয়, প্রায় 10:30 বেজে গেছে, খুব খিদেও পেয়ে গেছে। খিদে পাওয়ার থেকে বেশি মানে দেখে খিদে পাচ্ছে আর কি, মনে হচ্ছে কতক্ষণে খাবো, কারণ লেমন চিকেনটা তো ব্যাপক হয়েছে। এখানে আমি 2টো ডিম দিয়েছি, তোমরা সাদা তেলেও করতে পারো, সর্ষের তেলেও করতে পারো।
আমি সাদা তেলে করেছি। 2টো ডিম দিয়েছি, দুটো ছোট ছোট পেঁয়াজ দিয়েছি, 5টা লঙ্কা কুচো কুচো করে কেটে দিয়েছি, আর অল্প একটু এরকম সুইট কর্ন ছিল সেটাও অল্প একটু দিয়েছি। দিয়ে নুন দিয়ে ভালো করে মেশাচ্ছি। একটু পরে গোলমরিচ দেবো, আর ম্যাগি মশলা দেবো কিনা ভাবছি, ওটা অভিকে জিজ্ঞেস করবো, কারণ অভি জেনারেলি ম্যাগি মশলা খেতে চায় না। এখন ফাটাফাটি একটু পেঁয়াজটা ভাজা হবে, তারপরে ভাতটা দিয়ে দেবো। এই ভাতটা দিয়ে দিলাম। এটা কিন্তু সাদা ভাত না, এটা ব্রাউন রাইস। ব্রাউন রাইস দিয়ে এগ ফ্রাইড রাইস ভালোই লাগে খেতে, আমি এর আগেও বেশ কয়েকবার করেছি। নামানোর প্রায় হয়েই গেছে, নামানোর সময় আর একটু বাটার দিয়ে নেবো, এখন একটু দিয়েই নি বাটার। এই যে পুরো জমে গেছে বাটারটা। এই বাটারটা এখন দিয়ে দিলাম, একবার নুনটা চেক করে নিই, তারপরে নামিয়ে দেবো। হয়ে গেছে। এই হলো আমাদের ডিনার, এগ ফ্রাইড রাইস আর লেমন গার্লিক চিকেন। এটা খাওয়ার জন্য আমি খুবই খুবই এক্সাইটেড, এত লোভ লাগছে দেখে। তো আর দেরি করবো না, চলো ফটাফট খেয়ে নিই। জি5 এর দুরাঙ্গা সিজন 2 এসে গেছে অনেকদিন আগেই, সেটা দেখবো ভাবছিলাম, কিন্তু মা বললো হটস্টারে পার্কিং বলে একটা নতুন সিনেমা এসছে, সেইটা দেখতে, খুব অন্যরকম সাবজেক্ট সিনেমাটার। তো সেটাই দেখছিলাম, বেশ ভালো লাগলো। এই ব্লগটাকে এখানেই এন্ড করছি।